দর্শক, এবার জানাবো রাজধানীর বাজার দরের খবর। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, রাজধানীর বাজারে নিত্য পণ্যের দাম আসলে কেমন দেখছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লোপা। আমরা আছি মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারে। আপনি যেমনটি দেখছেন যে সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে আসলে এই ব্যস্ত এই মোহাম্মদপুরে আসলে কর্মজীবী মানুষ আসলে ছুটে আসছেন সাপ্তাহিক বাজার করার জন্য। তারা আসলে এসে যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে শীত আসাতে আসলে সবজির শাক এবং সবজির দাম কিছুটা স্বাভাবিক আছে, তবে বেশ কয়েকটি সবজির দাম এই সপ্তাহে 2-3টি সবজির দাম এই সপ্তাহে বেড়েছে। যেমন আমরা আমরা বাজার মনিটরিং করে দেখেছি যে শশা এবং শশার দাম বেড়েছে। শশা এখন 100-র উপরে দাম চলেছে, যা গত সপ্তাহে ছিল মোটামুটি 70 থেকে 80 টাকা, এখন এবার 100 টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে। দেখা যাচ্ছে 100-120 টাকা পর্যন্ত শশা ছাড়িয়েছে। এই জন্য ফুলকপির দাম কেজিতে 10 টাকা বেড়ে গিয়েছে। গত সপ্তাহে যেটি ছিল 50 টাকা, 45 থেকে 50 টাকা, সেটি এখন 50 টাকার অধিক, 60 থেকে 65 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া লাউয়ের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা লাউয়ের দাম বেড়ে গিয়েছে। তো এছাড়া বাকি যে সবজি, নিত্য প্রয়োজনীয় যেসব সবজি আছে সেই সব সবজির দাম আসলে মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় মানুষ আসলে কিছুটা স্বস্তি বোধ করছে। এই অন্যান্য জায়গায় যদি দেখি আমরা মুরগির দাম আসলে স্বাভাবিক আছে, মাংসের দামও আসলে আমরা যেমনটি দেখেছি সেমনটি স্বাভাবিক আছে। তবে মাছের দাম কিছুটা আসলে শীত আসাতে কিছুটা মাছের দাম বাড়তেই বলছেন ক্রেতারা। তারা জানাচ্ছেন যে মোটামুটি ছোট মাছ থেকে বড় মাছ সবগুলোই মোটামুটি একটু বাড়তে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ক্রেতারা আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতারা তারা তাদের মূলত মাছ মাংসের থেকেও তারা সবজি কিনে কিছুটা স্বস্তি বোধ করছে। তারা সবজি কিনে তারা জানাচ্ছেন যে মোটামুটি এখন নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত যে শ্রেণী, এই শ্রেণীর জন্য মোটামুটি এখন বাজার কিছুটা সহনীয় পর্যায়ে। তবে মাছ এবং অন্যান্য যে 2-1টি সবজির দাম বেড়ে গিয়েছে সেটির জন্য আসলে তারা বাজার মনিটরিং ব্যবস্থাকে আসলে দায়ী করছেন। তবে এছাড়া আমরা দেখেছি যে পেঁয়াজের দাম মোটামুটি এখনো পেঁয়াজের দাম কিছুটা কমলেও, 2-3 টাকা কমলেও, তবে পেঁয়াজের দাম এখনো পেঁয়াজ, তেল এগুলো এখনো মানুষের আসলে ক্রয় ক্ষমতার কিছুটা বাইরে বলছেন ক্রেতারা। এবং বিক্রেতারা বলছেন যে আসলে চালের দামও মোটামুটি কিছু 2-1 টাকা 3 টাকা করে বাড়ছে, যেটা আসলে কিছুটা বাজারে অস্বস্তি তৈরি করছে। বা চালের দাম বাড়লে আসলে স্বাভাবিকভাবেই নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর সকল শ্রেণীতেই আসলে প্রভাব পড়ে। তো সেই প্রভাব কিছুটা মোটামুটি দেখা যাচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে আসলে এই মাসের শেষের দিকে হয়তো কিছু চাল বাজারে আসতে পারে এবং ইন্ডিয়ান এসব চাল বাজারে উঠলে তখন সেক্ষেত্রে মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আসবে। তো লোপা, আসলে এই সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি যে আসলে মোটামুটি বাজার দরের যে পরিস্থিতি সেটি আসলে বিক্রেতা এবং বিক্রেতারা উভয় জানাচ্ছেন যে মোটামুটি বাজার মনিটরিং এবং নিয়মিত তদারকির মাধ্যমে আসলে বাজারকে দৈনন্দিন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সম্ভব। লোপা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে নিত্য পণ্যের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিফতা গালিব।